শেরপুরে আসলে আমরা গতকাল থেকেই জানানোর চেষ্টা করছিলাম যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা 2 দিনের বৃষ্টিতে শেরপুরের 3টি উপজেলা গতকাল প্লাবিত হয়েছে এবং এই পাহাড়ি ঢলে শেরপুর জেলার ঝিনাইগাতি, নালিতাবাড়ি এবং শ্রীবর্দী উপজেলার শতাধিক গ্রামের অন্তত 20,000 মানুষ কিন্তু এই মুহূর্তে পানিবন্দী হয়ে পড়েছে। আমি আছি এখন এই মুহূর্তে শেরপুরের ঝিনাইগাতি উপজেলায়। এই আমার পেছনে যে জায়গাটি রয়েছে এটি মূলত গতকালও কিন্তু বেশ শুকনো ছিল এবং আজ কিন্তু এখানকার আমার পেছনের যে এলাকাটি রয়েছে এই এলাকার প্রতিটি বাড়িতেই কিন্তু 1 কোমর করে পানি হয়েছে এবং আমরা দেখেছিলাম গতকাল সন্ধ্যার পর থেকে বৃষ্টি থামলেও সেই বৃষ্টি কিন্তু রাত বাড়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয় এবং কিছুক্ষণ আগ পর্যন্ত বৃষ্টি হয়েছে এবং একই সাথে উজানে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু নদী দিয়ে পানি প্রবাহিত অব্যাহত রয়েছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে গত রাতেই বিভিন্ন জায়গাতে উদ্ধার কাজ শুরু হয়েছে এবং উদ্ধার কাজ এখন পর্যন্ত চলমান রয়েছে। তবে আমরা দেখেছি যে সরকারি বিভিন্ন দপ্তরের বাইরে গিয়েও মূলত কিন্তু স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিজিবি তারা কিন্তু উদ্ধার কাজ করছে। আমরা জেলা কৃষি বিভাগের কাছ থেকে তথ্য পেয়েছি, তারা বলছেন যে এই মুহূর্তে 17,000 হেক্টর জমির রোপা আমনের বীজতলা এবং 600 হেক্টর জমির যে আগাম শীতকালীন সবজি রয়েছে তা কিন্তু এই মুহূর্তে পানিতে নিমজ্জিত রয়েছে এবং যদি উজানে বৃষ্টি অব্যাহত থাকে তাহলে কিন্তু এই অবস্থা আরও ভয়াবহ হতে পারে বলে শঙ্কা করছেন স্থানীয়রা। এই ছিল আমার কাছে পাহাড়ি ঢলের সবশেষ খবর শেরপুর থেকে। আতিক। জি রাব্বি, ধন্যবাদ যুক্ত হবার জন্য। ইমরান হাসান রাব্বি জানাচ্ছিলেন শেরপুরের বন্যা পরিস্থিতির খবর। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।